আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আরশে আজিম থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, যাও যাও যাও, আমিনার কাছে একটা সুসংবাদ নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমিনার কক্ষে প্রবেশ করলো, আমিনা দেখতে পারলো একজন সুন্দর চেহারার অধিকারী সাদা জুব্বা পরা একজন ব্যক্তি আমিনার কক্ষে প্রবেশ করেছে। আমিনা দেখে জিজ্ঞাসা করলো, আপনি কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা জিবরাইল, জিতু ইলাল আরশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এক সুসংবাদের বার্তা দিয়ে আপনার কাছে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। আমিনা মনে মনে চিন্তা করে, মনে হয় আল্লাহ তাআলা আবার আমার স্বামীকে আমার সন্তানের জন্য ফিরিয়ে দিবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আমিনা, শুনেন শুনেন শুনেন, আপনার জন্য একটা কঠিন বড় সুসংবাদ আছে। আমিনা বলে, কি সুসংবাদ? আপনি আমাকে তাড়াতাড়ি বলে দেন, আপনি আমাকে তাড়াতাড়ি জানিয়ে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিনাকে বলে, শুনেন, আপনি চিন্তা করতেছেন আপনার সন্তানের নাম কে রাখবে, আপনার সন্তানের নাম কি রাখবেন, আপনার সন্তানের সাথে কে খেলাধুলা করবে, আপনার সন্তানকে জামা কাপড় কে কিনে দিবে, আপনি এটা টেনশন করতেছেন। হে আমিনা, শুনে রাখেন শুনে রাখেন, আপনার গর্ভে যেই সন্তানটা আগমন করেছে, এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ এই পৃথিবীতে প্রেরণ করেছে, সমস্ত নবী রাসূলগণের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গর্ভে এসেছে। আমিনাকে বললেন, কোন সাধারণ সন্তান আপনার গর্ভে আসে নাই, যিনি এই দু জাহানের সর্দার হবে, যিনি কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ধরায় আগমন করবে তাদের সর্দার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত শক্তির অধিকারী করেছে, এমন এক কিতাব আল্লাহ তাআলা তাকে দান করবে, যে এমন এক হেদায়েত আল্লাহ তাকে দান করবে যে গোটা পৃথিবী তার কথার মধ্যে অনুসরণ করবে। আমিনাকে বলে, আপনি কোনো টেনশন করবেন না, আপনি টেনশন করতেছেন আপনার সন্তানের নাম কি রাখবেন। হে আমিনা, শুনে রাখেন শুনে রাখেন, ইনি কোনো তো সাধারণ মানুষ না, তাই দুনিয়ার কোনো মানুষের অধিকার নাই তার নামকরণ করার। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের নাম রেখে দিয়েছে। আপনার সন্তান যখন এই পৃথিবীতে আগমন করবে, আগমন করার পরে আপনার সন্তানের নাম রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সন্তানের নাম রাখবেন মুহাম্মদ। আপনি তাকে আল্লাহ তাআলার আশ্রয়ে ছেড়ে দিবেন, আপনি তার জন্য দোয়া করবেন, তার নাম আপনি মুহাম্মদ রাখবেন। হে আমিনা, আপনি চিন্তা করতেছেন আপনার সন্তানকে কে লেখাপড়া করাইবে, আপনি এটা নিয়ে টেনশন করতেছেন। হে আমিনা, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ আগমন করেছে, এই পৃথিবীতে যত সৃষ্টি আগমন করেছে, এই পৃথিবীতে যত মানবকুল এই পৃথিবীতে আগমন করেছে, সমস্ত মানবকুলের সমস্ত নবী রাসূলগণের হলো উনি শিক্ষক। অতএব এই পৃথিবীর বুকে ওনার শিক্ষক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ওনার শিক্ষক। যত জ্ঞান দেওয়ার দরকার এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, যত জ্ঞানের দরকার, সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা আপনার গর্ভের মধ্যে যেই সন্তান এসেছে, এই সন্তানকে আল্লাহ তাআলা দিবে। আমিনাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমিনা, আপনি টেনশন করতেছেন যে আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে, আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে, আপনি এটা টেনশন করতেছেন। হে আমিনা, দুনিয়ার মধ্যে যত সন্তান খেলনাধুলা কিনে, হয়তো কাঠের খেলনা, হয়তো মাটির খেলনা, আর না হয়তো স্বর্ণের খেলনা, আর না হয়তো রূপার খেলনা। হে আমিনা, আপনি শুনে রাখেন শুনে রাখেন, আপনার গর্ভে যেই সন্তানটা এসেছে, এই সন্তান যখন জন্মগ্রহণ করবে,
করবে। কোনো কাঠের খেলনাও আল্লাহ তাআলা দিবে না, কোনো মাটির খেলনাও আল্লাহ তাআলা দিবে না, কোনো স্বর্ণের খেলনাও আল্লাহ তাআলা দিবে না, কোনো রূপার খেলনাও আল্লাহ তাআলা দিবে না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বরকে খেলাধুলা করার জন্য আসমান থেকে চাঁদকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবে। চাঁদের সাথে আল্লাহর পয়গম্বর খেলাধুলা করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর স্বয়ং এই চাঁদের সাথে খেলাধুলা করবে। এই চাঁদকে উঠানের সামনে এনে দেওয়া হবে, বরাবর উপরে থাকবে। আল্লাহর পয়গম্বর এই চাঁদের সাথে খেলাধুলা করবে। হে আপনি আমিনা, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বরের এই সুসংবাদ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা আমেনাকে দিয়ে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল, আমেনার অন্তরের ভিতরে আর কোনো টেনশন নাই, আর কোনো দুঃখ নাই, তিনি আনন্দে চলতেছে। আমেনা যখন সকালবেলায় রাস্তা দিয়ে হাঁটে, যখন পানি আনতে কূপের মধ্যে যায়, অন্য নারীরা যখন কূপের মধ্যে পানি আনতে যায়, তারা রশি দিয়ে টেনে টেনেও পানি তুলতে পারে না। আর আমেনা যখন পানি আনতে কূপের সামনে যায়, কেমন জানি লাফ মেরে পানি একাই মক্সির মধ্যে উঠে পড়ে, বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমেনা দেখে আশ্চর্য হয়ে যায়, আর পানিকে জিজ্ঞাসা করে, হে পানি, কিছুই তো বুঝি না। অন্য নারীগণরা যখন পানি আনে কত কষ্ট করে, পানি তো উপরে উঠে না। আর আমি যখন এই কূপের সামনে দাঁড়াই, তুমি কিভাবে অটোমেটিক আমার মস্কের মধ্যে চলে আসো? পানি বলে, আমরা কেন আসবো না, কেন আসবো না? আপনার গর্ভে যে সন্তানটা আসছে, এটা কোনো দুনিয়ার সাধারণ মানুষ না, তিনি হলেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। আমেনা বলে, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, যখন আমি ঘর থেকে বের হই, ঘর থেকে বাহির হইতে দেরি হয়, আমার মাথার উপর এক খণ্ড মেঘ আসতে দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার চতুর্পাশে যত গাছগাছালি ছিল, সমস্ত গাছগাছালিগুলো সেজদায় লত হয়ে যায়। আমি যখন কোনো পাথরের মধ্যে পাড়া দেই, পাথরটা সাথে সাথে তুলার মতো হয়ে যায়। আর আমি যখন কোনো কাঁটার মধ্যে পাড়া দেই, পাড়া দেওয়ার সাথে সাথে সেই কাঁটাটা ফুলে পরিণত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমেরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হয়, এমন সুঘ্রাণ বের হয়, যা ইতিপূর্বে মক্কার কোনো মানুষ এই সুঘ্রাণ শুনে নাই। এদিকে মক্কার যত নারীগণরা ছিল, সমস্ত নারীগণরা কানা খোসা শুরু করে দিল, কানা খোসা করলো যে আমেনা তো একজন বিধবা মহিলা, তিনি কেন এত দামি দামি আতর সুগন্ধি ব্যবহার করে। সেই সময় আরবের মধ্যে একটা নিয়ম ছিল, যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায়, তিনি 7 মাস পর্যন্ত তার শরীরের মধ্যে কোনো সুগন্ধি লাগাইতে পারবেন না, তিনি কোনো 7 মাস পর্যন্ত অলংকার ব্যবহার করতে পারবেন না, 7 মাস পর্যন্ত ভালো কোনো কাপড় পরিধান করতে পারবেন না। যখন এই সুঘ্রাণটা আরবের আনাচে গানাচের মধ্যে মহিলাদের কাছে ছড়িয়ে পড়লো, সমস্ত মহিলা গিয়ে আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল, আপনার তো মান সম্মান শেষ, আপনার বৌমা আমেনা বিধবা হয়েছে, কিছুদিন হয়েছে, আর তিনি এমন এক সুগন্ধি আতর ব্যবহার করে রাস্তা দিয়ে যায়, যে সুগন্ধি আতরের ঘ্রাণটা 3 দিন পর্যন্ত রাস্তায় থাকে। আব্দুল মুত্তালিব বলে, তাহলে আমার মান সম্মান শেষ, আমি একজন মক্কার মুত্তালিব, আমি আল্লাহ মক্কার একজন পত্তালিক, আর আমার বৌমা এই কাজ করে, তাহলে তো এটা একটা অসম্মানের কথা। তিনি তাড়াতাড়ি তার বউকে ডাক দিলেন, এদিকে এদিকে, ঘটনা তো ভিন্ন হয়ে গিয়েছে, আমার বৌমার বিরুদ্ধে তো মক্কার সমস্ত মহিলারা এসে বিচার দিয়ে গেল, তিনি এমন এক সুগন্ধি আতর ব্যবহার করে, যা ইতিপূর্বে আমরা শুনতে পাই নাই। এটা আব্দুল মুত্তালিবেও বুঝতে পেরেছে, কিন্তু কওয়ার সাহস পাই নাই। তিনি মনে করেছে কোথায় থেকে এই গ্রান আসতেছে। যখন মক্কার সমস্ত মহিলারা এসে আব্দুল মুত্তালিবের কাছে বিচারে দিল, ঘটনা তো সত্য, তিনি এটা বুঝতে পারলেন। তাকে বলল, আমেনাকে অতি জলদি তাড়াতাড়ি ডেকে আনো। যখন তার সামনে আনা হলো,
তখন আব্দুল মুত্তালিব বলল, হে বৌমা, আমি সিরিয়ায় সফর করেছি, দামেশে সফর করেছি, মিশরে সফর করেছি, বিভিন্ন রাষ্ট্রে আমি সফর করেছি। যেহেতু আমি মক্কার একজন বড় মুতাওয়াল্লি, আমাকে সবাই সম্মান করে, আর আমি যেই দেশেই যাই না কেন সেই দেশে আমাকে হাদিয়া দেয়। সেই দেশ থেকে সবচাইতে যে বিখ্যাত সুগন্ধিময় আতরটা আছে, এই সুগন্ধিময় আতরটা আমাকে মানুষে হাদিয়া দেয়। কিন্তু প্রশ্নের বিষয় হলো, সেই সুগন্ধিত তোমার শরীর থেকে যে সুগন্ধ আসে, এই সুগন্ধির তুলনায় কিছুই না। তুমি কি আতর ব্যবহার করা, কি সুগন্ধি ব্যবহার করা, আমাদেরকে একটু বলো না। আল্লাহর পয়গম্বরের মা হযরত আমেনা চক্ষু শীতল করে দিয়ে জর করে তার চক্ষু মোবারক দিয়ে পানি পড়তেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের মা চিৎকার করে বলে দিল, হে আমার পিতা, আল্লাহি রব্বিল কাবা, সেই কাবার রবের কসম, যেদিন থেকে আমার গর্ভে এই সন্তানটা আসছে সেই দিন থেকে আমার শরীর থেকে কেমন জানি মেশকের চাইতেও অধিক ঘ্রাণ বের হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন গরমে ঘামি, ঘাম যখন বের হয়, প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে যখন ঘাম বের হয়, সেই গ্রাম থেকেও সুগন্ধি আসে। আমি যখন গোসল করতে যাই, যখনই আমার শরীরে আমি পানি নিক্ষেপ করি, পানি ডালি, সেই পানি থেকেও কেমন জানি সুঘ্রাণ বের হয়। হে আমার পিতা, শুধু তাই নয়, যেদিন থেকে আমার গর্ভে এই সন্তানটা আসছে, আমি আমার চক্ষু দুটা রাত্রিবেলায় চক্ষুটা বন্ধ করতে দেরি হয়, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দিতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে সালাম দেয়, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে সালাম দেয়, আসমানের যত তারকাগুলো আছে সমস্ত তারকাগুলো এসে আমাকে সালাম দেয়, জান্নাতের মধ্যে যত হুর গিলমান আছে সমস্ত হুর গিলমান এসে আমাকে সালাম দেয়। হে পিতা, শুধু তাই নয়, আমি যখন কূপের সামনে যাই অটোমেটিক আমার মস্কের মধ্যে পানি চলে আসে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, পাথরের মধ্যে পাড়া দিলে পাথরটা নরম তোলার মতো হয়ে যায়। আমি যখন রাস্তায় হাঁটি, সমস্ত গাছগাছালিগুলো আমার সামনে তাদের মাথাগুলোকে নত করে দেয়। শুধু তাই নয়, হে আমার পিতা, আমি যখন ঘর থেকে বের হই, আমি ঘর থেকে বের হতে দেরি হয়, কিন্তু আমার মাথার উপরে এক খণ্ড মেঘ আসতে দেরি হয় না। আল্লাহর পয়গম্বরের সম্মানিত মা হযরত আমেনা বলে, আমার সন্তান যখন গর্ভে আসলো, গর্ভে আসার পরে আমি এমন এক আলো দেখতে পারলাম যে আলোর কারণে রোম এবং পারস্যের যে প্রাসাদগুলো ছিল, এই প্রাসাদগুলো আমার সামনে ভেসে উঠলো। বলেন সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, সাধারণ মহিলা যখন প্রেগনেন্ট হয়, যখন সাধারণ মহিলার গর্ভে যখন সন্তান আসে, তিনি দুর্বল হয়, তার মাতলামি হয়, মাথা ঘোরায়, শরীরটা কেমন জানি দুর্বল হয়ে যায়। আর আমার গর্ভে যখন যেদিন আমার সন্তান আসছে, আমার কোনো মাতলামি হয় নাই, আমার কোনো কষ্ট হয় নাই। যেদিন থেকে আমার গর্ভে আমার সন্তানটা আসছে, সেদিন থেকে আমি এত আরামে আছি যা আমি বলে কখনোই শেষ করতে পারবো না। হযরত আব্দুল মুত্তালিবের আরেক ছেলে আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেব আল্লাহর পয়গম্বরকে বলে, হে বাতিজা, আমি জানি তুমি কেমন, আমি দেখেছি তুমি যে কেমন একজন মানুষ, আমি নিজ চোখে দেখেছি, আবার কিছু ঘটনাও শুনেছি। আল্লাহর পয়গম্বর বলে, হে আমার চাচা, আপনি কি দেখেছেন? কয়, আমি আমার নিজ চোখে কিছু ঘটনা দেখেছি, আর তোমার মা কিছু ঘটনা বর্ণনা করেছি। আল্লাহর পয়গম্বর তার চাচাকে বলে, হে চাচা, আপনি ঘটনাটা একটু বর্ণনা করে আমাকে শোনান। আল্লাহর পয়গম্বরকে তার চাচা বলে, হে মুহাম্মদ, শুনো, তোমার মার
কাছ থেকে আমি শুনেছি তুমি যখন তার গর্ভে আসলা, যখন তিনি যেদিন তুমি জন্মগ্রহণ করবা, যেদিন তুমি জন্মগ্রহণ করেছ, সাধারণ মানুষের, সাধারণ মহিলা যখন জন্মগ্রহণ করে তাদের অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আর তোমার মা বলেছে তুমি যেদিন জন্মগ্রহণ করেছ তোমার মার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই। শুধু তাই নয়, তাই নয়, হে মুহাম্মদ তুমি শোনো, যেদিন তুমি সুবহে সাদিকের সময় এই পৃথিবীতে আগমন করলা, তোমার মা যখন যে কক্ষে অবস্থান করতেছিল সেদিন সেই বাতির মধ্যে কোনো চেরাগ ছিল না, কোনো আলো ছিল না। হে মুহাম্মদ তুমি যখনই এই পৃথিবীতে আগমন করলা, এই পৃথিবীতে আগমন করার সাথে সাথে তোমার মার কক্ষটা সূর্যের মতো আলোকিত হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হে মুহাম্মদ তুমি শোনো, এটাই শুধু শেষ নয়, যখন তুমি জন্মগ্রহণ করলা, সাধারণ কোনো সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে তার শরীরের মধ্যে অনেক ময়লা লেগে থাকে, তার সেই ঘরের মধ্যে অনেক দুর্গন্ধ সৃষ্টি হয়। হে মুহাম্মদ তুমি শুনে রাখো, শুনে রাখো, তুমি যেদিন জন্মগ্রহণ করেছ তোমার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ময়লা আবর্জনা ছিল না। তুমি যখন জন্মগ্রহণ করেছ সেই কক্ষ থেকে বিন্দু পরিমাণ কোনো গন্ধ আসে নাই। মনে হয় তোমার মার পেট থেকে কে যেন ক্লিন ওয়াশ করে তোমাকে এই পৃথিবীতে বের করেছি। হে মুহাম্মদ শুধু তাই নয়, সাধারণ যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে তার নাভিটা এক্সট্রাভাবে কাটতে হয় কি হয় না? কথা বলেন, কাটতে হয় কি হয় না? কাটতে হয়। 2 দিন 3 দিন নয়, 15 থেকে 20 দিন পর্যন্ত সেই নাভিটা শুকাইতে লাগে। হে মুহাম্মদ তুমি যেদিন জন্মগ্রহণ করেছ সেদিন কেউ তোমার নাভিটা কাটে নাই, নাভির নারটা কাটে নাই। অটোমেটিক সেই তোমার মার গর্ভ থেকে তুমি নাভিটা কাটা অবস্থায় তুমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছ। হে মুহাম্মদ শুধু তাই নয়, যেদিন তুমি জন্মগ্রহণ করেছ, জন্মগ্রহণ করার পরে তুমি জন্মগ্রহণ করার পরে সাথে সাথে তুমি আত্তাহিয়াতুর সুরতে এখানে বসে গিয়েছ। আর বসার পরে তুমি তোমার শাহাদত আঙ্গুলটা উঠাইছ, আসমানের দিকে তাকিয়ে তোমার মুখ দ্বারা জানি তুমি কেমন বীর 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 করে কি বলেছ। এর কারণে যখনই তুমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছ, জন্মগ্রহণ করার সাথে সাথে ওই যে পারস্যের কিসরা সেই প্রাসাদের 14টা গম্বুজ ভূমিকম্পের কারণে দোষে পড়ে গিয়েছে। শুধু তাই নয়, হে মুহাম্মদ যেদিন তুমি জন্মগ্রহণ করেছ, জন্মগ্রহণ করার সাথে সাথে সেই পারস্যের কিসরার যেই অগ্নিকুণ্ডটা ছিল 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল, 1000 বছর পর্যন্ত সেই আগুনটা জ্বলন্ত ছিল, নিবে নাই, আগুনটা পর্যন্ত নিবে নাই, এমন প্রজ্বলিত ছিল। যখন তিনি জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার সাথে সাথে সেই 1000 বছরের প্রজ্বলিত আগুনটা সাথে সাথে নিবে গেল। হে মুহাম্মদ শুধু তাই নয়, তুমি যখন জন্মগ্রহণ করলা সেই পারস্যের কিসরার একটা শ্বেত নদী ছিল, এত বড় নদী, জন্মগ্রহণ করার সাথে সাথে সেই নদীটা মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সময় কত আছে? যেহেতু সময় পাড়াই গেছে, যে আমরা একটু মেহেরবানি করে একটু সামনের দিকে চাপি। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কি করছে? অনেক মানুষ দাঁড়িয়ে আছে, একটু মেহেরবানি করে চাপি। ইনশাল্লাহ পরে যখন আমরা দাঁড়াবো, দাঁড়ানোর পরে আমাদের জায়গা হয়ে যাবে। সামনে যে খালি জায়গাটা আছে মেহেরবানি করে খালি জায়গাটা পূরণ করে নিই। আচ্ছা, যেহেতু সময় সংক্ষিপ্ত, সামনের সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা করা যাবে। তাহলে বোঝা গেল আল্লাহর পয়গম্বর এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে, কিন্তু এর জন্মগ্রহণ নিয়ে কিছু ইখতিলাফ আছে। কি আছে? ইখতিলাফ আছে। কোন আলেমে বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখে জন্মগ্রহণ করেছে। আবার অনেকেই মুফাসসিরিনে কেরামরা বলে না 10 তারিখে জন্মগ্রহণ করেছে। কিন্তু অধিকাংশ আলেমে একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় আগমন করেছে 12 রবিউল আউয়ালে। কত হয়? 12 রবিউল আউয়াল। কে? হ্যাঁ, আমাদের তো ওই দিকে যাইতে হবে যেই দিকে লোক সংখ্যক বেশি থাকবে। বলেন ঠিক কিনা? এখন এটা আল্লাহ তাআলাই ভালো জানে, কিন্তু যেহেতু বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম বলছে আল্লাহর পয়গম্বর এই ধরায় আগমন করেছে 12 রবিউল আউয়াল, তাহলে
আমরাও এটা ধরে নিলাম আল্লাহর পয়গম্বর 12ই রবিউল আউয়ালে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। কি করেছে? এই 12ই রবিউল আউয়াল আমাদের সামনে উপস্থিত হইতেছে কি হইতেছে না? আমাদের এটা খেয়াল নাই, কি নাই? এটা আমরা জানিও না। অথচ এই মাসটা আমাদের আত্মার সাথে সম্পর্ক। কার সাথে? আমাদের অস্তিত্বের সাথে সম্পর্ক। এই ধরায় আমাদের নবী জন্মগ্রহণ করেছিল। কিন্তু এই 12ই রবিউল আউয়াল নিয়ে অনেকের একটু কিন্তু আছে। কি আছে? একটু কিন্তু আছে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, একদল হাত তুলবেন, আবার পরে আরেক দল হাত তুলবেন। আচ্ছা, কে কে বলেন তো ঈদে মিলাদুন নবীর পক্ষে? একটু হাত তুলে দেখান। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী স্পষ্টভাবে খেয়াল করেন। ঈদে মিলাদুন নবী, কে কে ঈদে মিলাদুন নবীর পক্ষে হাত তোলেন? হাত তুলছেন? আচ্ছা, কে কে মিলাদুন নবীর পক্ষে হাত তোলেন? মিলাদুন নবী, কথা বুঝছেন? কথা বুঝেন নাই। একটা ক্যাটাগরি হলো মিলাদুন নবী, আর আরেকটা ক্যাটাগরি হলো ঈদে মিলাদুন নবী। এখন ঈদে মিলাদুন নবী কে কে একটু হাত তুলে দেখান। হ্যাঁ, রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই যে ঈদুল নবী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদে মিলাদুন নবী কে কে পক্ষে? আচ্ছা, হাত নামান। তো মিলাদুন নবীর পক্ষে কে কে একটু হাত তুলে দেখান। মিলাদুন নবী। এখন কয়েকজন আছে আতঙ্কের মধ্যে পড়ে গেছে, হাত তুললে যদি আবার কিছু হয়, হাত তুললে যদি আবার কিছু হয়, বিপদ আছে তো। এই জন্য কি আছে, চুপ থাকি। কয়েকজনে তুললে যেটা বেশি সংখ্যা, যেই দিকে হুজুরে রায় দিব ওই দিকে আমরা আসি। এইরকমই হয় যখন আন্দোলনে ইমাম সাহেব বলে কি মিছিলে যাইতে হবে, তখন মুসল্লিরা পিছ দিয়ে বলে এই আগে যাওয়ার দরকার কি, ইমাম সাহেব খেপছে, ইমাম সাহেব আগে যাক, যখন গুলি চালাবে আমরা গুলি দিয়ে দিমু দূর। কি করবো? গুলি দিয়ে দিমু দূর। মরলে ইমাম সাহেব মরো, উনি তো আমাদের উস্কাই দিছে। কি করছে? উনি আমাদেরকে উস্কাই দিয়েছে। এখন আমাদের একটু কিন্তু লাগতেছে, আল্লাহ এখন হুজুর তো অপশন রাখছে দুইটা, একটা হলো ঈদে মিলাদুন নবী, আরেকটা হলো মিলাদুন নবী। এখন কোনটাই তুলে কোনটা হাত তুলে কোন বিপদে পড়বো? তোলারই দরকার নাই, এমনি থাকি, এমনিই ভালো। কি থাকি? এমনি ভালো। কিন্তু আমরা মিলাদুন নবীর অর্থ কি আসে? কথা বলেন। মিলাদুন নবীর অর্থ কি আসে? মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ কি? এটাই জানি না। মিলাদ অর্থ হলো জন্ম। মেয়া মিলাদ অর্থ কি? জন্ম। আর নবী অর্থ নবী, তাহলে নবীর জন্ম। এটা নিয়ে কোনো একতলাফ আছে? কথা বলেন না কেন? এটা নিয়ে কোনো একতলাফ আছে? যেটা এটা নিয়ে কোনো একতলাফ করবে তিনি সাথে সাথে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়ে যদি কেউ কটূক্তি করে, জন্ম নিয়ে যদি কেউ অস্বীকার করে, সে কাফের না? কথা বলে না? সে কাফের কি কাফের না? আচ্ছা, একদল আছে ঈদে মিলাদুন নবী বলে। তাহলে ঈদ মিলাদুন নবী মানে কি? ঈদের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আচ্ছা বলেন তো আমাদের ঈদ কয়টা? কথা বলেন, ঈদ কয়টা? দুইটা। তাহলে তিনটা যোগ করলো কে? কথা বলে না। এই যে অনেকে কি করে এই রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করে। আরে আমরা তো কিতাবাদি পড়ে পাইতেছি যে মিলাদুন নবী, কারণ এটা তো প্রত্যেকটা উলামায়ে কেরাম, প্রত্যেকটা মুফাসসিরিনে কেরাম, প্রত্যেকটা তাফসীরগণ একমত। আমরা ধর্ম মর্ম শেষে আমরা একমত যে আল্লাহর পয়গম্বর এই ধরায় আগমন করেছে, এটাকে আমরা মিলাদুন নবী মানি। কি মানি? মিলাদুন নবী মানি। কিন্তু আমরা এটা মানবো না ঈদে মিলাদুন নবী, কারণ আমাদের বছরে হলো ঈদ দুইটা, একটা হলো ঈদুল আজহা আর ঈদুল ফিতর। এই দুইটাকে আমরা ঈদ মানি। কিন্তু 3 নম্বর ঈদ কোথা থেকে আসলো, এই ইতিহাস তো আমরা খুঁজে পাই না। কিছু কিছু আশেক আছে। কি আছে? কিছু কিছু আশেক আছে। কি আছে? কিছু কিছু আশেক আছে। কিন্তু সেই আশেকদের ভিতরে যদি আমি আশেকের যদি সূচিপত্র খুঁজতে যাই, সূচনা খুঁজতে যাই, বিন্দু পরিমাণ পাওয়া যাবে না। কেমন আসে? সারাদিন ভর ঘুমিয়ে থাকে আর রাতভর গাজা আর গান বাজনার মধ্যে লিপ্ত থাকে, আর দাবি করে কি আমরা আশেকে রাসূল। কি রাসূল? আশেকে রাসূল। এই দুনিয়ায় এশকের অভাব আছে, কিন্তু এশকের অভাব নাই, আশেকের কি আছে? অভাব আছে। এখন একদল আছে 12ই রবিউল আউয়াল আসলে জম্মের মতো মনে করেন জিলাপি খাইয়া কবে 1 বছরের নামে খাইলাম আর খাবো না। কি খাবো না? 1 বছরের নামে এই যে জিলাপি খাইলাম আর খাবো না। আবার যখন মিলাদুন নবী আসবে, ঈদে মিলাদুন নবী আসবে, ওই ঈদে মিলাদুন নবীতে কি করব? খেয়ে নেব। ভাই, এটা আমাদের করা উচিত না। কারণ হ্যাঁ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার পরে আকাশ বাতাস যত বৃক্ষ তরলতা ছিল, এই পৃথিবীর মধ্যে মাটির আনাচে গানাচে যত কিছু ছিল, সকল কিছুই খুশিতে গান গিয়েছে। কি করছে? খুশিতে আত্মহারা হয়ে গেছে। আমাদের খুশি হওয়া দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আসে না নাই? এই খুশির কারণে আপনার আমার শিরকের পথ বেছে নিলে চলবে? কথা বলেন না কেন? বেদায়াতের পথ বেছে নিলে চলবে না। সাহাবায়ে কেরামরা যখন ঈদে মিলাদুন নবী পালন করে নাই, আমরাও পালন করব না। আমরা এটা মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, মিলাদুন নবী, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরায় আগমন করেছে। আমরা এটা অন্তর দ্বারাও স্বীকার করি, আমাদের মুখ দ্বারাও আমরা স্বীকার করি। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা স্বীকার করি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের দিন আমরা বেশি বেশি দান সদকা করব। কি করব? দান সদকা করব, মানুষদের প্রতি একটু ভালোবাসার নিদর্শন দেখাবো। কারণ আল্লাহর পয়গম্বর আগমন করার পরে ভালোবাসার নিদর্শন দিয়ে কিন্তু এই পৃথিবীটাকে আলোকিত করেছে। কি করেছে? আলোকিত করেছে। আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আমরা কোনো আবদার করি নাই, আল্লাহ তাআলার কাছে কোনো আবদার করলাম না, যে আল্লাহ তাআলা আমাদেরকে স্নেহ করে, মায়া করে, মহাব্বত করে শেষ নবীর উম্মত হিসাবে এই পৃথিবীতে পাঠাইলেন। আমরা কোনোদিন দরখাস্ত করছিলাম? কথা বলেন না কেন? সাধারণ একটা চাকরি নিবার গেলেও কয়দিন আগে কি দেওয়া লাগে? দরখাস্ত দেওয়া লাগে, সিপি জমা দেওয়া লাগে, পরে আরও কত কিছু, কি এগুলো তো মুখস্থ নাই, আমরা তো ওরকম চাকরি নিই নাই, আরও কত কিছু দেওয়া লাগে, কিন্তু আমরা কিন্তু কিচ্ছু দেই নাই। তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে কি করছে? এই শেষ নবীর উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছে। আমরা আমাদের পয়গম্বরের যত সুন্নত আছে এই সুন্নতগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করব, আর রাসূলের আদর্শে আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।